নমস্কার সবাইকে, আশা করি ভালো আছেন। এখন সকাল 6টা, খুব ভোর না, সকাল 6টা একটা নর্মাল টাইম। আজকে গত কালের তুলনায় কুয়াশা অনেকাংশ কম পড়েছে। আর প্রতিদিনের ন্যায় সকালে একটু হাঁটাচলা না করলে হয় না, তো বেরিয়েছি। তাই ভাবছিলাম যে বেরোতে, যে সকালে আর সন্ধ্যায় তো ঠান্ডাটা বেশি লাগে, তাই ভাবলাম যে সোয়েটারটা পরে নেই। কিন্তু হাঁটা চলার পরে মনে হচ্ছে এই সোয়েটারটাও খুলে দিই, এত গরম লাগছে। তাই প্রতিদিনের ন্যায় আজকে সেই ভিডিওয়ে নতুন কিছু আপডেট দিতে চলেছি। আর যেটা না বললে নয়, সেটা প্রতিদিন যদি আমরা পুরো শিডিউল অনুযায়ী, নিয়ম অনুযায়ী যে কোনো কাজ করে যাই, বলা যায় যে একটু হোক না কঠোর পরিশ্রম, তো আমরা একটা ভালো উপনীত জায়গায় পৌঁছাতে পারি। বন্ধুরা, প্রতিদিন চেষ্টা করি নতুন কিছু আপডেট দিতে, নতুন কিছু তথ্য দিতে। তো চেষ্টা করি, এখন চেষ্টাটা সফল হয় কিনা আপনারাই জানেন। যেমন আমি কালকে পড়লাম তুলসী পাতার গুরুত্ব তো অপরিসীম। হ্যাঁ, তুলসী পাতাটা কিন্তু মানে আমাদের সনাতনীদের মতে একটা দেবতা হিসাবে মানে। তারপরে বলা যায় যে তুলসী পাতা আরেকটা রহস্য জানলাম, তাই একটু গুরুত্বপূর্ণভাবে আমি ব্যাপারটা পড়লাম। সেখানে বলা ছিল তুলসী গাছ এমনই একটা গাছ যে নাকি অন্যান্য গাছের তুলনায়, হ্যাঁ, মানে অক্সিজেন যে ছাড়ে, অন্যান্য গাছ যেমন দিনের বেলা অক্সিজেন ছাড়ে, রাত্রেবেলা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তাদের খাদ্য হিসাবে, এই তুলসী গাছ কিন্তু 24 ঘন্টার মধ্যে প্রায় 24 ঘন্টায় অক্সিজেন প্রদান করে আমাদেরকে, এবং অ্যান্টিঅক্সিডেন্টই করে। এই জন্য আমরা দেখি যে যে মৃতদেহের পাশে কোনো ব্যক্তি যখন মারা যায়, তার পাশে তুলসী গাছ রাখা হয়। এই তুলসী গাছ রাখা হয়, ব্যাপারটা দেখে আমি আরেকটু মনোযোগ দিয়ে পড়লাম। সেখানে লেখা ছিল যে তুলসীর যে একটা আবহাওয়া, তুলসীর যে একটা সুগন্ধ, এই সুগন্ধে নাকি শ্বাসকষ্ট দূর হয়। এই সুগন্ধে নাকি শ্বাসকষ্ট দূর হয়। এই জন্য মৃত ব্যক্তির শ্বাসকষ্ট চলার কারণে, যদি ব্যক্তিটা মৃত হয়ে থাকে, হতে পারে সেই তুলসীর আবহাওয়ার কারণে তার শ্বাসকষ্ট পুনরায় চালু হয়ে যায়। হ্যাঁ, পুনরায় চালু হয়ে যায়, মানে ব্যাপারটা বুঝতে পারছেন বন্ধুরা? যদি পুনরায় চালু হয়ে যায়, তাহলে সেই মৃত ব্যক্তিটি কিন্তু আবার বেঁচে যাবে। সেই কারণে তুলসী গাছ মৃত ব্যক্তির পাশে রাখা হয়, বা তুলসীর পাতাটা কী কারণে রাখা হয় সেটা বলতে পারছি না। অবশ্যই একটা শুদ্ধতা, পবিত্রতার প্রতীক তুলসী, একটা দেবতা, তাই রাখা হয়। এর একটা বিজ্ঞানভিত্তিক কারণও আছে। আর বহু পুরাতন একটা নীতি অনুযায়ী মানুষ ব্যবহার করে। তো অনেকেই সবাই তো সব কিছু জানি না, আমিও তো সব কিছু জানি না, তো জানতে হবে, শিখতে হবে নতুন কিছু। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। নমস্কার।